সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আমি একটু আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আর সকাল সকাল স্নান করার কারণ হলো আগের দিন যে হসপিটালে আমার টেস্টগুলো হয়েছিল সেগুলো রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখাতে হবে। ডক্টরকে দেখানোর পর ওখান থেকে যেহেতু বাড়ি যাব অনেকটা দূরের রাস্তা, তাই একটু ভাত রান্না করে নিলাম। পূজা করে নিচ্ছে, তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে গেলাম হসপিটালের উদ্দেশ্যে। দেখতে দেখতে আমার মেয়েদের স্কুলের কাছে এসে গেলাম। এই যে কামানটা দেখা যাচ্ছে, এর পিছনে যে গেটটা আছে ওটাই হলো আমার মেয়েদের স্কুল। আর যেহেতু আজকে হসপিটাল খোলা আছে তো প্রচণ্ড ভিড় হবে, তো রিশার ড্যাডি সকালবেলায় 7টার দিকে এসে আমাদের নাম এন্ট্রি করে গেছে, তো যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য। আর আমার যেহেতু আগে থেকে নাম্বার লাগিয়ে গেছে তো ফার্স্ট নাম্বার ছিল, কিন্তু ডাক্তার এখনও দেখা শুরু করেনি। তো ওদিকে রিশার ড্যাডি গিয়ে রিশাকে আর মাম্মামকেও একটু ডাক্তার দেখিয়ে নিল। রিশার একটু পায়ের মধ্যে চুলকানি মতো হয়েছে, তো সেটাও ভাবলাম আসছি যখন একবার দেখিয়েই নিই। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার চলে আসলাম বাড়ি যাওয়ার জন্য। হসপিটাল থেকে টোটো ধরে এসে গেলাম ঘাটে। তো এদিকে দেখছো মাম্মা আর ওর ড্যাডি আগে হাঁটছে, আমি আর রিশা পেছনে। এখনই একটা লঞ্চ এসে গেছে, তো এটা খালি হওয়ার পরে আমরা এটা করেই ওপারে যাব। আগে যখন আমরা কেবি স্কুলের কাছের কোয়ার্টারে থাকতাম তখন বেশিরভাগ এইখান দিয়েই বাড়িতে যেতাম। আমরা 12টা 40-এ ট্রেনটা ধরার জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। আমাকে ডক্টর আরও অনেকগুলো টেস্ট দিয়েছে, সেগুলো বাড়ি থেকে এসে করব, না হলে অনেক লেট হয়ে যাবে বাড়ি যেতে। আর এদিকে আমার মাম্মা গঙ্গার জলটা দেখছে আর খুব মজা করছে আর বলছে, মাম্মা কি সুন্দর লাগছে, দেখো মাম্মা কি ভালো লাগছে। তারপর আমরা স্টেশনে পৌঁছে গেলাম, আর বেলাও যেহেতু অনেকটা হয়েছে তো একটু খিদে পেয়েছিল, তো একটু ঝালমুড়ি খেয়ে নিলাম। তারপর আমরা ট্রেনে বসে গেছি। এখন আমার শরীরটা অনেকটাই খারাপ লাগছে। এরপর একের পর এক এটা ওটা খেতে খেতে 3 ঘন্টা জার্নি করে ফাইনালি পৌঁছালাম বাড়িতে। বাড়িতে এসে স্নান করে নিয়ে মাম্মার লালিকে দেখছে। লালি কিন্তু সবসময় নাকি এরকমই ঘুমায়। আর এদিকে দিদি মটন রান্না করছে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপর বিকেলে বেরিয়েছি ঠাকুর দেখতে। বেরোনোর আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, তো একবার ভেবেছিলাম বেরোবো না, তো ভাবলাম চলো একবার দেখেই আসি, আবার তো বাড়ি চলেই যাবো। এদিকে আমি, আমার দিদি, দাদা, বৌদি সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। অনেক দিন পর সবাই একসাথে হলাম, তো বেশ ভালোই লাগছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো। বাই।